ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। ২ নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা। এটাই হলো মুহিবুল্লাহ বাবুনগরী। আমির হেফাজত, বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবুনগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভয়ে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকতো। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায় ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়ে দিতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপর। এরপরে যখন দেখেছে এটা দিয়ে তার কাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশীর্ষ আলেমে দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এতে কারো যদি বেজার লাগে, খারাপ লাগে, আমাদের কিছুই করার নাই। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর। এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন। সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি হলে আল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন। ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। ২ নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহ
আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা, এটাই হলো মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান, বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন। আমি তাদেরকে সতর্ক করব, খবরদার, ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন। ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না। যদি বলেন, রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা সমাপ্ত করব। আখেরি পয়গাম আমার মদিনাতে, এই বসেন, সর্বশেষ পয়গাম মদিনায়। আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন। আপনারা জানেন? জানেন? কথা বলেন না কেন? মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন। সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত, মুসলিম, ইহুদি আর হলো মুশরিক এবং পৌত্তলিক। তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি। কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না, কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না। সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি গোত্র বনু কাইনুকায়ের মাধ্যমে। ঘটনা সিরাতের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী, সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে। বাজারে বসে তিনি কোনো একটা দোকানদারের পণ্য, কোনো গম, জব অথবা খেজুর দেখতেছিলেন। পেছন থেকে এক ইহুদি, দুষ্ট এক ইহুদি, চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড়, পরিধেয় বস্ত্র, সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র, যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয়, ছায়া বলা হয়, এই জাতীয় কাপড় মদিনার নারীরা পরতেন। ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা, সেই জামার সাথে আটকে দিয়েছে। দুষ্টামি করলো, ষড়যন্ত্র করলো, একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে এসে ছিনিমিনি খেললো। মুসলিম